নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। ডাক্তারবাবুদের কথা বলতে গেলে 7 কাহন, 6 কাহন আগেই বলা হয়ে গেছে, এবার শেষ কাহন। এরপরেও যদি কিছু বাকি থাকে থাকবে, আমার কিছু করার নেই। ডাক্তার নিয়ে এবারের প্রথম গল্পটা নিতান্তই গোলমেলে, কিন্তু এটা যে সত্যি গল্প সেটা নিশ্চয়ই হলপ করে বলতে হবে না। এক রোগী গেছেন ডাক্তারের কাছে। ডাক্তারবাবু তাকে খুবই যত্ন করে দেখলেন। অনেক দেখে শুনে ডাক্তারবাবুর কেমন খটকা লাগলো। রোগীকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি বলছেন যে রাতের দিকে কানটা কেমন ভোঁ ভোঁ করে? রোগী ঘাড় নত করে স্বীকার করলেন, আগে হ্যাঁ। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, সকালে ঘুম থেকে প্রত্যেক দিনই খুব মাথা ব্যথা নিয়ে ওঠেন? রোগী এবারও হ্যাঁ বললেন। ঘাড়ের পিছনে একটা টনটনে ব্যথা হয়? ডাক্তারবাবু পুনরায় প্রশ্ন করতে রোগী জানালেন যে সত্যিই বা ঘাড়ের পিছনের দিকে প্রায় সবসময়ই খুব টনটনে ব্যথা। এবার ডাক্তারবাবু খুব হতাশ হয়ে পড়লেন। শেষ প্রশ্ন করলেন, রাতে ঘুম হয় না, বুক ধরফর করে? রোগী বললেন, ঠিক তাই। কিন্তু ডাক্তারবাবু আমার কি হয়েছে বলুন না। ডাক্তারবাবু বললেন, বলতে পারলে তো ভালোই হতো, আমারও তো ওই সব উপসর্গই দেখা দিয়েছে, কিন্তু কিছুতে ধরতে পারছি না কি অসুখটা হয়েছে। কত বড় বড় ডাক্তার দেখালুম, চিকিৎসা করালুম, রক্ত পরীক্ষা, এক্স-রে, সব কিছুই ধরা পড়ছে না। অসুখ ধরতে না পারার অন্য একটা গল্প আছে এরই পাশাপাশি। গল্পের প্রথম অংশটুকু প্রায় একই রকম। রোগী গেছেন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে, কিন্তু কি হয়েছে কিছুই তিনি ভালো করে বলছেন না। ডাক্তার যত জিজ্ঞাসা করেন, আপনার অসুবিধাটা কি? রোগী জবাব দেন, সেটা তো আপনি বার করবেন, সেই জন্যই আপনাকে ভিজিট দিয়ে দেখাতে এসেছি। অতঃপর ডাক্তারবাবু গম্ভীর হতে বাধ্য হলেন। ভুরু কুঁচকে দৃষ্টি তীক্ষ্ণ করে বললেন, আপনার উচিত ছিল কোনো পশু চিকিৎসককে ডাকা। আপনার প্রয়োজন গরুর বা ঘোড়ার ডাক্তার। এই কথায় রোগী ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়লেন। ডাক্তারকে চেঁচিয়ে বললেন, এসব কথার মানে কি? আমি কি পশু? আমি কি গরু না ঘোড়া? আমার কেন পশু চিকিৎসক গরুর ডাক্তার লাগবে? ডাক্তারবাবু শান্তভাবে জবাব দিলেন, আপনি পশু কিনা, আপনি গরু কিনা, আপনি ঘোড়া কিনা সে আপনি জানেন, আমি জানি না। কিন্তু কোন রোগীকে কি তার কষ্ট, কি হয়েছে জিজ্ঞাসা না করে তার চিকিৎসা করতে পারে একমাত্র পশু চিকিৎসকরা। আপনার প্রয়োজন একজন অবলা জীবের ডাক্তার। আমাকে কেন ডেকেছেন বুঝতে পারলাম না। খেলার ছলে চা খেতে খেতে দুটো খেলো গল্প লিখে ফেললাম। পুনরায় ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। ডাক্তারবাবু রোগীকে পরামর্শ দিয়েছিলেন, ফলের খোসা ফেলে দেবেন না, খোসা শুদ্ধ ফল খাবেন, ওটাই পুষ্টিকর, ওর মধ্যেই যত খাদ্যপ্রাণ বা ভিটামিন। ডাক্তারবাবু আপেল, নাশপাতি, পেয়ারা বা সফেদার কথাই বোধহয় বলতে চেয়েছিলেন, কিন্তু পরের দিন রোগী এসে বললেন, না ডাক্তারবাবু, অসম্ভব, ফলের খোসা খাওয়া আমার পক্ষে অসম্ভব। ডাক্তারবাবু খুবই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন কেন? রোগী উত্তেজিত হয়ে বললেন, আমি খাই বাতাবি লেবু আর নারকেল, তার খোসা খাই কি করে? আজ সারা সকাল চেষ্টা করেও পারিনি, নারকেলের ছোবড়ায় জিভ ঝরে গেছে, আপনি আমাকে মাফ করুন। ডাক্তারবাবু নিশ্চয়ই এই রোগীকে মাফ করেছিলেন এবং অন্য কোনো গ্রহণযোগ্য পথ্য দিয়েছিলেন। চিকিৎসা এবং পথ্যের পর এবার আসল ব্যাপারে যাচ্ছি। ব্যাপারটা হলো ডাক্তারবাবুর ভিজিট। রোগীর মরণাপন্ন অবস্থা, বহুদিন শয্যাশায়ী থেকে আর্থিক অবস্থা অতি শোচনীয়। ডাক্তারবাবু এইমাত্র রোগীকে দেখে গেছেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর ক্ষীণ কণ্ঠে রোগী তার স্ত্রীকে প্রশ্ন করলেন, ওগো, তুমি যে ডাক্তারবাবুকে এখন ভিজিট দিতে পারছো না, সে কথা বলায় ডাক্তারবাবু কিছু বললেন? স্ত্রী বললেন, ডাক্তারবাবু ভালো লোক। আমার কথা শুনে বললেন, চিন্তার কিছু নেই, তোমার জীবন বীমার টাকা পেয়ে মিটিয়ে দিলেই হবে। অতঃপর সেই অতিশয় দুঃখজনক গল্পটা আরেকবার বলি।
গল্পটা যতই পুরনো হোক এই গল্পটার তুলনা হয় না। রোগীকে দেখে ডাক্তারবাবু গম্ভীর হয়ে বসে রয়েছেন। রোগী ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, ডাক্তারবাবু কি দেখলেন? ডাক্তারবাবু বললেন, কি আর দেখব, আপনাকে দেখলে আমার বরাবর নেপাল বাবুর কথা মনে পড়ে। একথা শুনে আতঙ্কিত রোগী ডুকরিয়ে উঠলেন। ডাক্তারবাবু, কোন নেপাল বাবুর কথা বলছেন? ওই যিনি ওই মোড়ের সামনে হলদে দোতলা বাড়িটায় থাকতেন? ডাক্তারবাবু বললেন, ঠিকই ধরেছেন, আমি ওই নেপাল বাবুর কথাই বলছি। কিন্তু ডাক্তারবাবু, রোগী আর্ত কণ্ঠে বললেন, ওই নেপাল বাবু যে গত সপ্তাহে ক্যান্সারে মারা গেলেন, আমারও কি ক্যান্সার হলো? ডাক্তারবাবু বললেন, তা নয়, তবে নেপাল বাবুও আপনার মতো ভিজিট দিতেন নাকি না, তাই আপনি যখনই আসেন আপনাকে চেম্বারে ঢুকতে দেখলেই নেপাল বাবুর কথা মনে পড়ে। শেষ হলো গল্পকার তারাপদ রায়ের একটি রম্য রচনা, ডাক্তারবাবু নমস্কার।